তুমি এ কিছুতেই করতে পারো না যুবরাজ। আমার সৃষ্টি করা মায়া কুমারীকে ছেড়ে তুমি ওই উর্মিমালাকে পছন্দ করতে পারো না। তাহলে আমার পরিকল্পনা যে ভেস্তে যাবে। বেশ, দেখো আমি কি করি। সূচক ওটা শখ ভক ছটাং কিরিকিরি। আমরা দেখছি কি হয়েছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আপনাদের নিরাপত্তা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। আর সূর্যনগরের কোনো অতিথিদের আমরা কখনো কোনো রকম ভাবে বিপদে পড়তে দেব না। আমি বলেছিলাম মহারাজ, রাজসভায় শত্রুপক্ষরা ঢুকে পড়েছে, এই তার প্রমাণ। মহারাজ, ছদ্মবেশে বেদেরা ঢুকে পড়েছে মহারাজ। এই কে আছো? সমস্ত রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখো। একজনও বেদে দেখতে পেলে তাকে সেখানেই শেষ করে দেবে। যাও। পাহারা তো আরো কড়াটু হয়ে যাবে। এবার কি করবা? ওকে তুলে নিয়ে যাবো কি করে? আপনারা সকলে শান্ত হন। আজকের মতো এই সভা স্থগিত রইল। আগামীকাল পুনরায় এই সভা আরম্ভ হবে। ততক্ষণ আপনারা সকলে বিশ্রাম নিন। মহামন্ত্রী, যথাজ্ঞা মহারাজ। এদের সকলের জন্য বিশ্রামের আয়োজন করে দাও। আপনারা নিজ নিজ কক্ষে গিয়ে বিশ্রাম নিন। একটা দুর্ঘটনা ঘটেছে রাজসভায় এবং তার জন্য আমরা দুঃখিত, কিন্তু মহারাজের আদেশ অনুযায়ী আগামীকাল পুনরায় এই সভার আয়োজন করা হবে। এমনি এমনি এই সভা বানচাল করিনি সূর্য। কালকে যখন সভা হবে তখন তুমি মায়া কুমারীর প্রতি আকৃষ্ট হবে। কি এত ভাবছেন মহারাজ? বেদেদের কথা তো। মহারাজ, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আজ বেদেরাই চক্রান্ত করে আমাদের আক্রমণ করেছে? এই লোকটা বড় বেশি কথা বলে। যে বেদে আজ আমাদের এই রাজ্যে প্রবেশ করেছে তাকে জ্যান্ত ফেরত দেব না মহারাজ। আপনি তো নিশ্চিত নন মহামশাই যে এই কাজ বেদেদেরই? একটু বুদ্ধি থাকলে বিষয়টা বোধগম্য হয় যুবরাজ। আমি কোনো কাজে নিশ্চিত না হয়ে সেই কাজ নিয়ে চিন্তাও করি না, আর কোনোভাবে সিদ্ধান্ত নিই না। আপনি কিন্তু বুঝতে পারছেন না যুবরাজ। যা বোঝার সবার সামনে না বুঝে ভিন্ন আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি মহামশাই। কিন্তু যুবরাজ। মামামশাই, এখন নয়। বিদূষক, অতিথিদের সবাইকে নিজ নিজ কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। আজকের জায়গায় কালকে সভাটা হবে, কিন্তু আমুকে যা করার তার আগেই করতে হবে। আপনি আমার সঙ্গে আসুন রাজকুমারী। সাবধানে আসুন রাজকুমারী। এই আপনার বিশ্রাম কক্ষ রাজকুমারী। একটাও যদি একটু কমের হতো।
রাজবাড়িতে বেদেরা ঢুকে ঘাপটি মেরে বসে আছে, কেউ তাদের ধরতে পারছে না।